إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস সামনে, রজব মাস শেষ হয়ে গিয়েছে, শাবান মাস শুরু হয়েছে, এরপরের মাস হচ্ছে রমজান মাস। রমজান মাস ফজিলতের মাস, বরকতের মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার হচ্ছে রমজান মাস। রমজান মাসের ফজিলত অনেক বেশি, এই জন্য সেই সম্পর্কেই আলোচনা চলতেছিল। রমজান মাসের ফজিলত অনেক বেশি। রমজানের আলোচনা করতে যে আলোচনা চলতেছিল নামাজ সম্পর্কে। রমজানের ফজিলত পেতে হলে অন্যান্য যেই সমস্ত ফরজ আহকাম আছে, এই ফরজ আহকামগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে। যত প্রকার গুনাহ আছে, যত প্রকার পাপ আছে, এই পাপের থেকে দূরে থাকতে হবে। রমজান মাস এত বড় ফজিলতের মাস, এত বড় বরকতের মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين
ওয়া মারাদাতুল জিন। যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয় তখন বড় বড় দুষ্ট প্রকৃতির যেই শয়তান আছে এই শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তানদেরকে বন্দি করে ফেলেন। অন্যান্য হাদিসের ভিতরে পাওয়া যায় যে এই শয়তানদেরকে বন্দি করে একেবারে সমুদ্রে নিক্ষেপ করেন। কি জন্য? রমজানের বরকতের জন্য, রমজানের ফজিলতের জন্য। রমজান মাস যাতে বান্দা ঠিক মতনভাবে পালন করতে পারে এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। শয়তানের সৃষ্টি, আল্লাহ তাআলা শয়তানকে যে সৃষ্টি করেছেন, শয়তানও কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ যখন শয়তানকে সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করলেন? এটাও আমাদের উপকারের জন্য। উপকার কি? আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আর এই পরীক্ষায় যাতে আমরা পাশ করতে পারি, পরীক্ষা যাতে সুবিধাজনক হয়। যদি শয়তানের ধোঁকা না থাকে তাহলে তো আর পরীক্ষা হয় না। শয়তানের ধোঁকা না থাকলে পরীক্ষা হয় না। ফেরেশতাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। ফেরেশতাদের ধোঁকা দেওয়ার কোনো কায়দাই নেই। ওই ধোঁকা দেওয়ার যে মাদ্দা, এই মাদ্দাই তাদের ভিতরে নেই। ধোঁকা গ্রহণ করার যে মাদ্দা, উপাদান, এইটাই তাদের ভিতরে নেই। সুতরাং শয়তান এখানে কোনো কাজ করতে পারে না। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন। সুতরাং এই যে রমজান মাস, এই রমজান মাসে এই দুষ্ট প্রকৃতির শয়তান যে ধোঁকা দেয়, একেও বন্দী করে রাখা হয়। শয়তান দেখেন, শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয় এবং এর থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আজকে আলোচনা করার ইচ্ছা করছি। শয়তান শুরুর থেকেই, একেবার আদম জাতির শুরুর থেকে, আদম আলাইহিস সালামকে যেই সময় সৃষ্টি করেছেন সেই সময় থেকেই মানুষের পিছনে এসে লেগে আছে। সর্বপ্রথম যেই সময় হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের বডিকে তৈরি করে রাখলেন মাটি দিয়ে। যখন আদম আলাইহিস সালামের বডিকে সুন্দরভাবে সৃষ্টি করলেন, সৃষ্টি করে রেখে দিলেন, 40 বছর পর্যন্ত ওইভাবে ওই স্ট্রাকচার রেখে দিয়েছিলেন। তা শয়তান ওই বডির পাশ দিয়ে ঘুরত এবং দেখত, চারিপাশ দিয়ে দেখত, একটু বাঁকা চোখে দেখত। দেখে কি করত? পা দিয়ে লাথি মারত। পা দিয়ে লাথি মেরে বলতো যে মতিন, কি জিনিস, একটা নিকৃষ্টতম একটা জিনিস, কালমানফুখ, এটা ফাফা ধরনের। মুখ দিয়ে প্রবেশ করত, পিছন দিয়ে সে বাহির হয়ে যেত, আবার পিছন দিয়ে প্রবেশ করত, মুখ দিয়ে বাহির হয়ে যেত। এবং সে বলতো যে লিমাদা খুলিকতা, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলো? কি জন্য সৃষ্টি করতেছে? যদি তুমি আমার উপরে প্রাধান্য পাও, যদি তোমাকে আল্লাহ তাআলা আমার উপরে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে আমি তোমার কথা কখনোই মান্য করব না। আর তোমাকে যদি আমার উপরে প্রাধান্য দিয়ে দেয় আল্লাহ তাআলা, তাহলে তোমাকে আমি ধ্বংস করে ছাড়ব। আদম আলাইহিস সালামকে এখনও সৃষ্টি করে নাই, সেই সময় থেকেই তার অবস্থা হচ্ছে এই। কারণ কি? তার ভিতরে গর্ব ছিল। তার ভিতরে যে গর্ব ছিল, এই গর্বের কারণে তাকে শেষ করে দিয়েছে। সুতরাং গর্ব বড় মারাত্মক ধরনের একটা দোষ, যেই দোষের কারণে সব কিছুই শেষ হয়ে যায়। তো এ তো গেল এক, শুরুর থেকেই ওই অবস্থা এরকম। এরপরে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন। রূহ দিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। সমস্ত ফেরেশতাদের ভিতরে, সমস্ত মাখলুকের ভিতরে আদম জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। কিভাবে ঘোষণা করে দিলেন? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা,
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিলেন, সমস্ত জগতের সমস্ত কিছুর ইলম আল্লাহ তাআলা দান করলেন। এইভাবে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, এখানে ফেরেশতাদের কথা উল্লেখ আছে, শুধু ফেরেশতা নয় সমস্ত মাখলুককে বলা হয়েছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। এই সিজদা ছিল হচ্ছে সম্মানজনক সিজদা। আগের যুগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই সম্মানজনক সিজদা এটা জায়েজ ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই সিজদা আর বৈধ রাখা হয় নাই। তা আল্লাহ তাআলা সবাইকে বলল যে আদমকে সিজদা করো, সমস্ত কিছু সমস্ত ফেরেশতারা সবাই আদমকে সিজদা করেছিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। এ শয়তান তখন সে সিজদা করে নাই, তখন সে আল্লাহর হুকুমের বিপরীতে যুক্তি দাঁড় করিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এই যুক্তিকে গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিলেন, আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দিলেন। তো বিতাড়িত করে যখন দিছেন তখন এই ইবলিস তখন বলতেছেন, হে আল্লাহ, তুমি যখন আমাকে বিতাড়িত করে দিলে, আমি যখন আদমকে সিজদা না করার কারণে আমি এই পর্যায়ে চলে গেলাম, আমি বিতাড়িত হয়ে গেলাম, সুতরাং তুমি আমাকে কিছু ক্ষমতা দান করো, যেই ক্ষমতার ভিত্তিতে আমি ওদেরকে পথভ্রষ্ট করতে পারি, আমি ওদেরকে গোমরাহ করতে পারি। তা আল্লাহ তাআলাও ক্ষমতা দিয়ে দিলেন, এমন এমন ক্ষমতা দিয়েছেন যা মানে বলে বোঝানো যাবে না, এত বড় বড় ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছে, মারাত্মক ধরনের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিলেন যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষ সাধারণত অন্তরের দ্বারা সমস্ত কিছু কল্পনা করে, কলবের দ্বারা। তা আল্লাহ তাআলা বললেন যে যা আদম জাতির কলব অর্থাৎ আদম জাতির অন্তঃকরণকে বানায় দিলাম তোর বসার স্থান। ওয়া জাহালতুম কুলুবাহুম মাসাকিনান লাক, তাদের অন্তরকে আমি তোর বসার স্থান বানাই দিলাম, তুই তাদের অন্তরের উপরে বসে পড়ে আচ্ছা মতন ধোঁকা দিতে পারবি। এক নাম্বার, দেখেন কত বড় ক্ষমতা। মানুষ যেই অন্তর দিয়ে ধারণা করে, মানুষ যেই অন্তর দিয়ে সিদ্ধান্ত নেয়, এই অন্তরকে বানায় দিলেন তার বসার স্থান। তাহলে কত বড় ক্ষমতা। দ্বিতীয় নম্বর ক্ষমতা, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন জনবল, তাকে জনবল এত দিলেন, আল্লাহ তাআলা বললেন যা তোকে আমি এমন ক্ষমতা দিলাম, আদম জাতির যদি একটা সন্তান হয় তাহলে তোর সন্তান হবে 10টা। তাহলে আদমের যদি একটা সন্তান জন্মগ্রহণ করবে, তোর সন্তান হবে 10টা। তাহলে জনবল তার কত বেশি। 3 নম্বর ক্ষমতা দিলেন যে যা তোকে আমি এমন ক্ষমতা দিলাম, তুই মানব জাতির শিরা উপশিরার ভিতর দিয়ে চলাচল করতে পারবি, মানুষের শিরা উপশিরার ভিতর দিয়ে তোর চলাচল করার ক্ষমতা আমি তোকে দিয়ে দিলাম। 4 নম্বর ক্ষমতা, আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে তোকে ক্ষমতা দিলাম ওয়াস্তাফজিজ আলাইহিম বিসাউতিক ওয়াস্তাফজিজ আলাইহিম মিনহুম বিসাউতিক, তুই তাদেরকে তোর আওয়াজের মাধ্যমে তুই তাদেরকে ধোঁকায় ফেলবি, তাদেরকে ধোঁকা দিবি তোর আওয়াজের মাধ্যমে, তুই আওয়াজ দিয়ে দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলবি। এই আওয়াজের ব্যাখ্যা, বহুত ব্যাখ্যা রয়েছে, তার ভিতরের একটা ব্যাখ্যা হচ্ছে খারাপ কথাবার্তারা যে আওয়াজ, এই আওয়াজের মাধ্যমে গান বাদ্যযন্ত্র যেইগুলো আছে এইগুলো হচ্ছে শয়তানের আওয়াজ। তাহলে তুই আওয়াজের মাধ্যমে মানুষদেরকে ধোঁকা দিতে পারবি। 5 নম্বর ক্ষমতা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ওই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিক, তুই তাদের উপরে আক্রমণ করবি তোর পদাতিক বাহিনী এবং তোর অশ্বারোহী বাহিনী দিয়ে, তুই তোর অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী দিয়ে তুই তাদের উপরে আক্রমণ করবি। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে তার অশ্বারোহী বাহিনী কী জন্য লাগে, সে তো মুহূর্তের ভিতরে চলাচল করতে পারে বিভিন্ন জায়গায়।
অনেক সময় যেরকম ধরেন প্রথম যে যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধে, প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ যখন হয়েছিল, তখন কাফেররা যখন আসছিল উহুদের যুদ্ধের সময় কাফেররা যখন ময়দানে নামছিল, শয়তানও তার দলবল নিয়ে একেবারে মানুষের আকৃতি ধারণ করে এক বাহিনী নিয়ে ওই উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কাফেরদের পক্ষে। যখন কাফেরদের পক্ষে অবতীর্ণ হওয়ার পরে তাদেরকে উৎসাহিত দিচ্ছিল যে আমি তোমাদের সাথে আছি, তোমরা চলো, আমি এই বিশাল বাহিনী নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছি, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। অমুক এলাকার থেকে আমি আমার অশ্বারোহী বাহিনী নিয়ে চলে আসছি। যেহেতু এরা ছিল অশ্বারোহী বাহিনী, তাই ও অশ্বারোহী বাহিনী নিয়ে এইখানে চলে আসছে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে তুই তোর অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী নিয়ে তাদের উপরে আক্রমণ করবি। তো এই যে অশ্বারোহী বাহিনী নিয়ে আসার পরে সে যখন ময়দানে নামার পরে ও যখন দেখছে যে ময়দানে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, জিবরিল আমিন আলাইহিস সালাম যখন অবতীর্ণ হয়েছে, ওর হাত আর একজনের হাতের ভিতরে ছিল, এক কাফেরের হাতের ভিতরে ছিল, ও তাড়াতাড়ি হাত টান দিয়ে দৌড় দিচ্ছে। যখন দৌড় দিচ্ছে তখন বলতেছে কি ব্যাপার, তুমি এইরকম করতেছে কেন? হাদিসের ঘটনা একেবারে পরিষ্কার হাদিসের ভিতরে আসছে যে তুমি এইরকম করতেছে কেন? তখন বলতেছে আমি এমন জিনিস দেখছি যা তোমরা দেখো না, সুতরাং এইখানে থাকার মতন ক্ষমতা আর আমার নেই, আমি এখন ভেগে চলে যাচ্ছি। তা এইভাবে ভেগে চলে গিয়েছিল। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তুই তাদেরকে আক্রমণ করবি তোর পদাতিক বাহিনী দিয়ে এবং তোর অশ্বারোহী বাহিনী দিয়ে। এটা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর বলতেছে যে ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুই এই আদম সন্তানের মাল এবং সন্তানের ভিতরে প্রবেশ করে তাদেরকে পথভ্রষ্ট করবি। সন্তানাদি যারা আছে, মাল দৌলত যা আছে, এর ভিতরে প্রবেশ করে এর মাধ্যমে তুই আদম সন্তানকে পথভ্রষ্ট করবি। এটা কয়েক নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর বলতেছে যে তুই তাদেরকে পথভ্রষ্ট করবি ওয়াইদহুম, তোর ওয়াদা দ্বারা, তুই মিথ্যা প্ররোচনা দিয়ে তুই তাদেরকে পথভ্রষ্ট করবি। এটা গেল 7 নম্বর। 8 নম্বর যেটা হচ্ছে, 8 নম্বর কথা বলতেছে এই সমস্ত ক্ষমতা যখন আল্লাহ তাআলা ইবলিসকে দিয়ে দেওয়ার পরে ইবলিস এইবার বলতেছে আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দান করো, কিয়ামতের দিন পর্যন্ত যেন আমি জীবিত থাকি, এই রকম হায়াত তুমি আমাকে দান করো। তাহলে দেখেন কত বড় কথা, তার হায়াত কত, আর এর যে অনুসারী যারা আছে শয়তান, অর্থাৎ শয়তান তো তৈরি, ইবলিস তৈরি হচ্ছে কিসের থেকে? জিনদের থেকে, আগুনের তৈরি। এই জিনরা জীবিত থাকেও বহুদিন পর্যন্ত, বহুকাল পর্যন্ত জীবিত থাকে। এমনকি এখন এই জামানায়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, এই রকম জিন এখনও দুনিয়ায় আছে এরকম এত। তাহলে একটা জিনের বয়স 1300 বছর, 1400 বছর, 1500 বছর, 1600 বছর পর্যন্ত তাদের বয়স হয়। তা ইবলিস প্রার্থনা করলো কি যে আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত আমাকে হায়াত দান করো। আল্লাহ তাআলা বললেন যে যা, তোকে নির্দিষ্ট কাল পর্যন্ত তোর হায়াত আমি দিয়ে দিলাম, তোকে নির্দিষ্ট কাল পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই, এর দ্বারা অর্থ আছে যে কিয়ামতের আগ পর্যন্ত তার হায়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কয়টা? 8টা। এই যে 8টা ক্ষমতা, এই 8টা ক্ষমতা যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আল্লাহর সামনে সে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যখন হে আল্লাহ তুমি আমাকে বঞ্চিত করে দিলে, সুতরাং এই আদমের জন্য যখন আমি বঞ্চিত হয়ে গেলাম, সুতরাং আমি সোজা রাস্তার উপরে, সরল রাস্তার উপরে একেবারে হাঁটু গেড়ে বসে পড়ে থাকবো, তাদেরকে আমি জান্নাতে যেতে দেব না। শুধু কি তাই? এতটুকু না, আরও সে কি বলছে?
যে আমি তাদের সামনের দিক দিয়ে আক্রমণ করব, পিছন দিক দিয়ে আক্রমণ করব, ডাইন দিক দিয়ে আক্রমণ করব, বাম দিক দিয়ে আক্রমণ করব, সমস্ত দিক দিয়ে আক্রমণ করে আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। তাহলে শয়তানের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা, কত বড় শক্তি চিন্তা করে দেখেন। এই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা এই শয়তানকে দান করেছে। ক্ষমতা কি পরিমাণ ক্ষমতা! এই ক্ষমতা আপনাদেরকে আগেও বলা হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের যে সিংহাসন, এই সিংহাসনকে আনার জন্য বললেন। যখন রানী বিলকিসের সিংহাসনকে আনার জন্য বললেন, তখন একজন ওই জিনদের ভিতরের থেকে একজন দাঁড়ায় গেল। ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরের থেকে একজন সে দাঁড়িয়ে বলল, আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি আপনার কাছে ওর ওই সিংহাসন, রানী বিলকিসের সিংহাসনকে এনে দিতে পারবো আপনার এই মাজলিস শেষ হওয়ার আগেই। কোথায়? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বসে আছেন। কোথায়? কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে মক্কাতুল মুকাররমায়, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে উনি সিরিয়ায় এইখানে বসে আছেন। এইখান থেকে উনি বলতেছেন রানী বিলকিসের এই সিংহাসন হচ্ছে কোথায়? ইয়ামান। ইয়ামানে হুদহুদ পাখি এসে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে ওই সিংহাসনকে আমার কাছে ওই অবস্থায় এনে দিতে হবে, মানে তার যে বিশাল রাজ সিংহাসন ওইটাকে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিতে হবে। তা এই শয়তান ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরের থেকে একজন বলল যে আমি আপনার কাছে আপনার এই মাজলিস শেষ হওয়ার আগেই আমি এনে দিতে পারবো। তাহলে কত বড় শক্তি দেখেন, আল্লাহ তাআলা এদেরকে শক্তি কত দিয়েছেন। কিন্তু এইখানে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এত দেরি হবে না, আমার এই মজলিস শেষ হতে তো বেশ সময় লাগবে। হয়তো ধরেন আমাদের এই এখনের জন্য হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এত দেরি করা যাবে না, এর থেকে আগে কে আনতে পারবে? এইবার একজন দাঁড়াইছে, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তারফুক। বলতেছে কি যে হুজুর, আমি ওই সিংহাসনকে এনে দিতে পারবো আপনার কাছে আপনার চোখের পলক দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ভিতরে। এই ব্যক্তি ছিল কি? ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের এলেম ছিল। এই রকম একজন মানুষ যতদূর পাওয়া যায় তাফসীরের ভিতরে উল্লেখ করছে সুলাইমান আলাইহিস সালামের একজন খালাতো ভাই অথবা মামাতো ভাই, এর নাম ছিল হচ্ছে হযরতে বারখিয়া। ইনি বললেন যে আমি আপনার চোখের পলক দিতে যত সময় লাগে এতটুকু সময়ের ভিতরে এনে দিতে পারবো। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তখন উনি একেবারে এনে দিলেন। এনে দেওয়ার পরে বললেন যে আপনি ডাইন দিকে তাকায় দেখেন, এই সিংহাসন উপস্থিত। তখন সুলাইমান আলাইহিস সালাম দেখতে পারলো যে সেই রানী বিলকিসের সিংহাসন উপস্থিত হয়ে গেছে। এটা কুরআনের বর্ণিত ঘটনা, একেবারে কুরআনের আয়াতের দ্বারাই প্রমাণিত। তা যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা শয়তানকে এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষের সাথেই শয়তান আছে, প্রত্যেকটা মানুষের সাথেই শয়তান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসও মুসলিম শরীফের ভিতরে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানায় পাই নাই। যখন আমি পাই নাই তখন আমি একটু অভিমান করলাম। অভিমান করার পরে আমি ওই অভিমান অবস্থায় শুয়ে আছি। কিন্তু কিছুক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসছেন। ঘরে আসার পরে হুজুর আমাকে জিজ্ঞেস করতেছেন, আগিরতি, হ্যাঁ আয়েশা, তুমি কি অভিমান করেছো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার মতন একজন স্ত্রী, আপনার মতন একজন স্বামী পেয়ে কেন আমি অভিমান করতে পারবো না? অবশ্যই আমি অভিমান করছি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজা আকি শয়তানুক, হে আয়েশা, তোমার কাছে কি তোমার শয়তান এসেছিল? এই মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলতেছেন যে হ্যাঁ আয়েশা, তোমার কাছে কি তোমার শয়তানটা এসেছিল?
তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে আমি হচ্ছে দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমার কাছে বা শয়তান আসবে? শয়তান কি আমার কাছে থাকতে পারে, আমার কাছে আসতে পারে? হুজুর তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, মাইয়া শয়তান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সাথেও কি শয়তান আছে? আমার সাথেও কি শয়তান থাকে হে আল্লাহর রাসূল? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম, হ্যাঁ তোমার সাথে শয়তান আছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মাহা কুল্লি ইনসানিন শয়তান, হে আল্লাহর রাসূল, প্রত্যেকটা মানুষের সাথে কি শয়তান আছে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল কি যে প্রতিটা মানুষের সাথে কি আছে? শয়তান আছে। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন যে মাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি শয়তান আছে? আপনার সাথেও কি শয়তান আছে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আমার সাথেও শয়তান আছে, কিন্তু এই শয়তান আমার বাধ্য হয়ে গেছে, আমাকে ধোঁকা দিতে পারে না। তাহলে বোঝা গেল কি যে প্রত্যেকটা মানুষের কাছে কি আছে? শয়তান আছে, প্রতিটা মানুষের কাছে শয়তান থাকে। তাহলে শয়তানের ধোঁকার থেকে বাঁচা বড় কঠিন, শয়তানের ধোঁকার থেকে বাঁচা বড় কঠিন। বাঁচতে হবে কিভাবে? এই শয়তানকে যে সৃষ্টি করেছে তার বাতানো পথে, তার বলে দেওয়া পথে আমাদের শয়তান থেকে বাঁচতে হবে, তাছাড়া বাঁচার কোনো পথ নাই। এই একটাই মাত্র পথ হচ্ছে তার থেকে বাঁচার পথ আছে আল্লাহ যেইভাবে শয়তান থেকে বাঁচতে বলেছেন সেইভাবে আমাদের বাঁচতে হবে। এ তো শয়তান গেল। মানুষের ভিতরেও শয়তান আছে, জিনদের ভিতরেও শয়তান আছে। তো জিনদের কথা আলোচনা চলতেছিল, মানুষের ভিতরেও শয়তান আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের ভিতরে আমরা পড়তেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানের থেকে এবং মানুষ শয়তানের থেকে হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। তাহলে মানুষের ভিতরেও শয়তান আছে। এই মানুষ শয়তান কি করে? মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। তার ভিতরের একটা ক্ষতি হচ্ছে জাদু টুনার মাধ্যমে, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করে। এই জাদুর থেকেও মানুষের বেঁচে থাকতে হবে, জাদুর থেকেও মানুষের বেঁচে থাকতে হবে। জাদুর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি করা হয়েছিল? জাদু করা হয়েছিল। সুতরাং আপনি আমি তো কোথায় আছি? তা যেই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, দেখেন হুজুরকে তো আল্লাহ তাআলা হিফাজত করবেন, তারপরেও হুজুরকে জাদু করা কেন হয়েছে? কেন এই জাদু করা হয়েছে? এই জাদুতে মানে ক্রিয়া করলো কেন হুজুরের শরীরের ভিতরে? এটা হচ্ছে উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে প্রত্যেকটা মানুষ এই ক্ষতির থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ বাঁচতে পারবে, আল্লাহর বর্ণিত পদ্ধতিতে বাঁচতে পারবে। তা হুজুরকে কিভাবে জাদু করা হয়েছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। এই রকম 6 মাস পর্যন্ত ওনার অসুস্থতা ছিল। তা 6 মাস পর্যন্ত উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন। স্মৃতিশক্তি কেমন যেন কোনো একটা কাজ করার পরে উনি মনে করতেন যে এই কাজটা আমি করিনি, আবার কোনো একটা কাজ করেননি সেইটাকে আবার মনে করতেন যে আমি এই কাজ করেছি। এই রকম ধরনের ব্যাপার ওনার হয়ে যেত। তা এই রকম অবস্থায় উনি ওই রকম অবস্থায় ছিলেন। হঠাৎ করে একদিন রাত্রে উনি শুয়ে আছেন। যখন শুয়ে আছেন এমতো অবস্থায় উনি দেখলেন যে 2টা লোক ওনার কাছে আসছে। একজন বসছে মাথার কাছে আর একজন বসছে পায়ের কাছে। যখন মাথার কাছে একজন আর বসছে, পায়ের কাছে একজন বসছে, পায়ের কাছের জনের কাছে জিজ্ঞেস করতেছে মা হাদার রজুল, এই ব্যক্তির কি হয়েছে? তখন মাথার কাছের জন উত্তর দিচ্ছে যে মাতবুব, অর্থাৎ অসুস্থ। তখন বলতেছে মাততিব, মানে এই অসুস্থতাটা কি? তখন ওই মাথার কাছের জন বলতেছে যে মাসহুর, তাকে জাদু করা হয়েছে। তখন পায়ের কাছের জন জিজ্ঞেস করতেছে যে মান সাইরা, কে জাদু করেছে? তখন ওই মাথার কাছের জন বলতেছে লাবিব ইবনে আসাম আল ইয়াহুদি,
লাবিব ইবনে আসম এই ইহুদি হুজুরকে জাদু করেছে। তখন পায়ের কাছের জন বলল, তখন বলতেছে যে হুজুরের একটা চুল এবং চিরুনি, যেই চিরুনি দিয়ে উনি চুল আঁচড়াতেন, এই চিরুনির দুইটা দাঁত এই নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত একটা ইহুদি, একটা বালক হুজুরের খেদমত করত। তো ওই বালকের কাছে এসে ওই ইহুদিরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে এই নিয়ে গিয়েছিল। নিয়ে যে এই হুজুরের চুল দিয়ে ওই চিরুনি দিয়ে খেজুর গাছের যে মানে খেজুরের ইসের সঙ্গে যেই লাগানো থাকে, ওকে কি বলেন, ফেতরা, ওই যাই হোক মোটামুটি ওর ভিতরে রেখে একটা রশি দিয়ে ওই রশির ভিতরে গিট দিয়ে এবং প্রত্যেকটা গিটের সঙ্গে একটা সূচের মাথা দিয়ে 11টা গিট দিয়ে এই লবিদ ইবনে আসম এই ইহুদি এইটাকে একটা বনি, ভুলে গেলাম নামটা, যাই হোক জাকওয়ান নামে একটা কুয়া আছে, এই কুয়ার ভিতরে একটা পাথরের নিচে এইগুলো রেখে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। এই কথা মাথার কাছের যেই ফেরেশতা আছে, এই ফেরেশতা হুজুর আকরাম সাল্লাল্লাহু মানে ওই পায়ের কাছের যে ফেরেশতা, এই ফেরেশতাকে বলতেছে। বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে প্রেরণ করলেন। এই তিনজন সাহাবীকে প্রেরণ করে বললেন যে অমুক গোত্রের যেই কূপ আছে, ওই কূপের নাম হচ্ছে জাকওয়ান। ওই জাকওয়ান কূপের ভিতরে এই রকম ধরনের একটা বস্তু আছে, পাথরের নিচে এই রকম বিষের ভিতরে আছে, তোমরা ওইটাকে ওইখান থেকে তুলে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরতে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যে কূপের পানি একেবারে ফেলে দিলেন, উঠায় ফেলে দিয়ে দেখলো যে যা বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে ওই একটা পাথরের নিচে ওই সমস্ত জিনিসগুলো রয়েছে। ওইগুলো তুলে নিয়ে আসলেন। তুলে আনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে ওইটা এনে দিয়েছে। দেওয়ার পরে এর সঙ্গে সঙ্গেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন 2টা সূরা নিয়ে। কি নিয়ে? 2টা সূরা। কোন সূরা? সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সূরায়ে নাসের ভিতরে আছে 5 আয়াত আর সূরায়ে ফালাকের ভিতরে আছে 6 আয়াত। তো একটা আয়াত জিবরিল আমিন আলাইহিস সালাম পড়লেন, কুল আউযু বিরাব্বিন নাস, একটা আয়াত পড়লেন, একটা গিট খুলে যায়। আর একটা আয়াত পড়তেছেন মালিকিন নাস, আর একটা গিট খুলে গেল। এইভাবে 11টা আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে পড়লেন। বসে পড়ে একেবারে পরিপূর্ণ সুস্থতা উনি বোধ করতে লাগলেন। তা এরপরে পরিপূর্ণ সুস্থতা যখন উনি বোধ করতেছেন, বোধ করার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহর রাসূল, বিসমিল্লাহি উরকিকা, আল্লাহর নাম নিয়ে আমি তোমাকে এই ঝাড়ফুঁক করলাম। বিসমিল্লাহি উরকিকা, আমি আল্লাহর নাম নিয়ে তোমাকে এই ঝাড়ফুঁক করলাম। মিন কুল্লি শাইইন ইউযিকা, ওই সমস্ত জিনিস থেকে ওই সমস্ত জিনিসের ক্ষতি থেকে যেই সমস্ত জিনিস তোমাকে কষ্ট দেয়, এই সমস্ত জিনিসের থেকে আমি তোমাকে এই আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করলাম। এই কথা বলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। তাহলে কি বুঝলাম? যে মানুষের ক্ষতি এবং শয়তানের ক্ষতি, এই ক্ষতির থেকে আমাদের বাঁচতে হবে কিভাবে? আল্লাহর বর্ণিত যেই সমস্ত পন্থা আছে, আল্লাহ যেইভাবে আমাদেরকে বাঁচতে বলে দিয়েছেন সেইভাবে বাঁচতে হবে, তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। কেউ যদি শয়তানের সঙ্গে যুদ্ধ করতে চায়, যুদ্ধ করে পারবে? সেই ধরনের ক্ষমতা আছে? ক্ষমতা নেই। সেই ধরনের ক্ষমতা
নেই। আল্লাহ যেইভাবে বাঁচতে বলেছেন সেইভাবে বাঁচতে হবে। ওইভাবে যদি বাঁচতে চাই তাহলে বাঁচা যাবে, আর যদি ওইভাবে বাঁচা না বাঁচতে, যদি আল্লাহর আশ্রয় নিয়ে যদি বাঁচতে না, মানে আল্লাহর আশ্রয় যদি না নেই কেউ, তাহলে সে কখনো শয়তান থেকে বাঁচতে পারবে না। তাহলে আল্লাহর এক নম্বর আশ্রয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে। প্রত্যেক মুসলমানের 5 ওয়াক্ত নামাজ হচ্ছে শয়তানের থেকে আশ্রয়। আপনাদেরকে এই 2 জুমা আগেই বলা হয়েছে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে গেল। সেই ব্যক্তি কি করলো? আল্লাহর নিরাপত্তায় চলে গেল। যেই ব্যক্তি জোহরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে গেল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করেন। তাহলে 1 নাম্বার দুর্গ মুসলমানের জন্য শয়তানের থেকে বাঁচার 1 নাম্বার দুর্গ হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আমরা মনে করি যে নামাজ পড়লে সওয়াব পাবো, আর নামাজ না পড়লে সওয়াব পাওয়া যাবে না, আখেরাতের ব্যাপার। না, আখেরাতের ব্যাপার নয়, শুধুমাত্র আখেরাতের ব্যাপার নয়। আসতেছে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সামনে আলোচনা করব যে প্রত্যেকটা ইবাদতের ভিতরে ইবাদত করলে ইবাদতের যে প্রতিদান, এই প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না। আল্লাহ তাআলা প্রতিদান দুনিয়াতে দেন না, আল্লাহ তাআলা প্রতিদান দেবেন আখেরাতে। সম্পূর্ণ প্রতিদানটা, এর বদলাটা এটা আখেরাতে দেবেন। কিন্তু দুনিয়ার একটা উপকারিতা আছে, এই সম্পর্কে পরে আলোচনা হবে, এখন আলোচনা করতে চাচ্ছি না। যে তা প্রত্যেকটা ইবাদতের ভিতরে দুনিয়ার একটা উপকারিতা আছে। তা 5 ওয়াক্ত নামাজের ভিতরে দুনিয়ার উপকারিতা, গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গিয়েছিলেন কোথায়? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরেও হুজুরকে থাকতে দেয় নাই। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে। আল্লাহ তাআলা বললেন যে কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বিশেষ করে ফজরের নামাজ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে যায়। আল্লাহর নির্দেশ দিলেন। হিজরতের আগে হুজুরের প্রতি যেই পরিমাণ কষ্ট হয়েছে, যেই পরিমাণ কষ্ট হুজুরকে দেওয়া হয়েছে, এই কষ্টের থেকে হুজুরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করে এই 5 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। তাহলে চিন্তা করেন যে 5 ওয়াক্ত নামাজ কত বড় গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। তাহলে শয়তানের থেকে বাঁচতে হলে সর্বপ্রথম কি লাগবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করা যায় তাহলে আপনি আল্লাহর দুর্গের ভিতরে চলে গেলেন। আল্লাহর দুর্গের ভিতরে চলে গেলেন। শয়তান আর তেমন একটা কাজ করতে পারবে না, তেমন ক্ষতি করতে পারবে না। তারপরেও যদি ক্ষতি করতে চায়, যদি ক্ষতি করে, এই জায়গায় আল্লাহ তাআলা আবার পন্থা বলে দিয়েছেন। কি পন্থা বলে দিয়েছেন? বিভিন্ন ধরনের সুন্নাত আমল, এইগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তুমি এই কাজ করার সময় এইভাবে করবা, এই কাজ করার সময় এই করবা, এই কাজ করার সময় এই করবা। তুমি খানা খাচ্ছ, যখন ভাত খাচ্ছ, ভাত খাওয়ার সময়, এই সময় তুমি যখন খানা খাচ্ছ, শয়তান এসে এই ভাতের ভিতরে ভাগ বসায়, ভাত এই খাবারের বরকতকে নষ্ট করে দেয়। সুতরাং তুমি যখন খাবার শুরু করবা তখন কমপক্ষে বিসমিল্লাহ, কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যখন তুমি বললে শয়তান আর তোমার কোনো কাজ করতে পারবে না, কোনো ক্রিয়া করতে পারবে না। তাহলে আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের আমল করতে হবে। 3 নম্বর, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তান থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের আমল শিখাই দিয়েছেন। যেরকম ধরেন এই যে সূরা ইখলাস আর এই দুটি সূরা ফালাক এবং সূরা নাস কিসের জন্য অবতীর্ণ হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, এই জাদু থেকে মুক্তি দেওয়ার জন্য এই 2টা সূরাকে অবতীর্ণ করা হয়েছে। তা এই 2টা সূরা হচ্ছে মুসলমানের জন্য অ্যান্টিবায়োটিক। এই 2টা সূরা হচ্ছে মুসলমানের জন্য কি? অ্যান্টিবায়োটিক। কোনো ব্যক্তি, এটা হুজুরের কথা, কোনো ব্যক্তি সকালবেলায় 3 বার সূরা
এখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা, এই তিনটা সূরা 3 বার করে পড়বে। কয়বার করে? 3 বার। সূরা ফালাক, সূরা এখলাস আর সূরা নাস 3 বার করে পড়বে। এই ব্যক্তির কাছে শয়তান আসতে পারবে না, এমন কি কোনো জাদু টুনা কোনো কিছুই এই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। সন্তানদেরকে বিভিন্ন ধরনের ক্ষতি করে মানুষ কি করে? জাদু করে, তারপরে শয়তান ক্ষতি করে। এই সমস্ত থেকে বাঁচার জন্য ওই বাড়ির ভিতরে যেই বাড়িতে এই শিশুটা থাকে, শিশুর জন্য তো আর নামাজ নেই, শিশু তো আর এইগুলো করতে পারে না। তা যেই বাড়িতে এই শিশুটা থাকে, এই বাড়ির ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়, 5 ওয়াক্ত নামাজ, বালেগ মহিলা পুরুষ যারা আছে তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বাড়ির ভিতরে শয়তান ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। ওই বাড়িওয়ালারা যদি এই 3টা সূরা পড়ে, ওই প্রত্যেকটা মানুষের কাছে শয়তান কেন, অন্য কোনো প্রকার ক্ষতি ওর কাছে আসতে পারবে না। মুসলমানদেরকে কত বড় হাতিয়ার আল্লাহ তাআলা দান করেছেন, কত বড় হাতিয়ার আল্লাহ তাআলা দান করেছেন। এইগুলো যদি আমরা আমল করি, দেখেন মানুষ সর্বদা শয়তান থাকে। এখন কোনো মানুষ যখন শুইতে যাচ্ছে, বিছানায় যাচ্ছে, ওই বিছানায়ও শয়তান থাকে। আমরা বাথরুমে যাচ্ছি, বাথরুমেও শয়তান থাকে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান থাকে। এই জন্য বাথরুমে যাওয়ার সময় কি আছে? দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়তে হয়। এই দোয়া পড়ে যদি কেউ বাথরুমে ঢোকে, ওই শয়তান আর ক্ষতি করতে পারে না। যখন বিছানায় যাচ্ছে, বিছানায় যাওয়ার পরে কি আমল করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুধু শিক্ষা দেন নাই, আমল করে দেখাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার পরে এইভাবে উনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়তেন। পড়ার পরে এইভাবে হাতের তালুতে ফুঁক দিতেন। এইভাবে ফুঁক দিয়ে মাথার থেকে নিয়ে এই সম্মুখের অংশ অর্থাৎ সামনের দিকে এইভাবে টেনে এইভাবে নিয়ে নিতেন। তা আবার এই 3টা সূরা পড়ে আবার ফুঁক দিতেন, আবার সমস্ত শরীরে টেনে নিতেন, আবার ফুঁক দিতেন, আবার সমস্ত শরীরে টেনে নিতেন। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো দুনিয়ার ভিতরে শান্তিতে যেন আমরা থাকতে পারি, এই জন্য এই আমলগুলো আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, যাতে শয়তান আর কোনো প্রকার ক্ষতি করতে না পারে। শয়তানের ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। আগেই বলেছি আপনাদেরকে যে শয়তান কি আল্লাহর সৃষ্টি না? শয়তান কি আল্লাহর সৃষ্টি। শয়তানকে এই ক্ষমতা দিছেও আল্লাহ। সুতরাং এর থেকে বাঁচতে গেলে আল্লাহ যেই পদ্ধতিতে বাঁচতে বলেছে সেইভাবে বাঁচতে হবে। শয়তানের সাথে যুদ্ধ করে পারা যাবে না। শয়তানের সাথে কি যুদ্ধ করে পারা যাবে না। তার ক্ষতি অনেক, তার শক্তি অনেক বেশি, তার আক্রমণ বড় মারাত্মক। ওর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ছাড়া। এর উদাহরণ উলামায়ে কেরাম দিয়েছেন এইভাবে যে, ধরেন একজন ধনী লোক, এই ধনী লোক তার বাড়ি আছে, বিশাল বাড়ি। এই বাড়ির ভিতরে পাহারার জন্য কুকুর পুষেছে, বাড়িকে পাহারা দেওয়ার জন্য কুকুর পুষেছে। এই কুকুর বিদেশি কুকুর, অনেক টাকা পয়সা খরচ করে এই কুকুর লালন পালন করে। তা এই মালিক বাড়িকে পাহারা দেওয়ার জন্য এই কুকুর পুষেছে, কুকুর লালন পালন করতেছে। কিসের জন্য? বাড়িতে যেন কেউ ঢুকতে না পারে। এখন এই বাড়িতে যখন কোনো লোক আসে, কোনো লোক যদি আসে, তাহলে ওই লোকটাকে আগের থেকে শিখায় দেওয়া আছে, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন এই সংকেত ব্যবহার করবে। এই সংকেত যখন তুমি ব্যবহার করবে তখন কিন্তু কুকুর আর তোমাকে কিছু বলবে না, কুকুর নিশ্চুপ হয়ে যাবে। আর এই সংকেত যদি তুমি ব্যবহার না করো তাহলে কিন্তু কুকুর তোমার উপরে কি করবে? আক্রমণ করবে। এইভাবে ওই বাড়িওয়ালা, ওই বাড়ির যেই সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে শিখায় দিয়েছে। তা যারা আসে ওইভাবেই প্রবেশ করে। বাড়িতে যখন আসে তখন ওই কুকুর ঘেউ ঘেউ করার সঙ্গে সঙ্গে, ওই সংকেত উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কুকুর চুপ হয়ে যায়। এরপরে দেখা গেল কি যে এমন কোনো ব্যক্তি বাড়িতে আসছে যার সংকেত জানা নাই। যখন সংকেত জানা নাই, বাড়ির ঢুকার সঙ্গে সঙ্গেই, ঢুকার আগ মুহূর্তেই কুকুর আক্রমণ করতে যাচ্ছে। তখন কি করে ওই ব্যক্তি? তখন কি করতেছে? বাড়ির মালিকের সঙ্গে ফোন করেছে, কি যে আমি তো আপনার গেটে কুকুর তো এই সমস্যা করতেছে, আমি তো বাড়ি ঢুকতে পারতেছি না, এখন আমি কি করব?
তখন মালিক কি করবে, ওই সংকেত না শিখাই দিয়ে কুকুরকে বলে, এই চুপ কর, শুধু একটা কথা বলিছে কি, এই চুপ কর। এই কথা বলার সঙ্গে কুকুর কি হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, কুকুর আর কোনো কিছু বলে না। এরপরে ওই লোক ঢুকছে, বাড়িতে ঢুকছে, যখন ঢুকার সঙ্গে সঙ্গে মালিকের পরিচিত ব্যক্তি, মালিক নেমে আসছে, ধরেন বাড়ির থেকে বের হয়ে আসছে, আসার সাথে সাথে কুকুর দেখে যে মালিকের সঙ্গে কি করতেছে, কথাবার্তা বলতেছে। এইবার কুকুরও তার সাথে ভাব জমায়, কি করে, ওই কাছে এসে লেজ নাড়তে থাকে, করতে থাকে, আপনি যে বাড়ির, এই আমার বাড়িওয়ালার পরিচিত মানুষ, আমি তো বুঝতে পারি নাই, সুতরাং এটা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করেন, কেমন যেন আর কি, ধরেন এই ধরনের একটা ব্যাপার, কুকুর এইরকম একটা ভাব দেখায়। তা ঠিক তেমনইভাবে জান্নাত একটা বাড়ি, জান্নাত কি একটা বাড়ি, আর এই বাড়িতে ঢোকার জন্য প্রতিবন্ধক হচ্ছে এই শয়তান অর্থাৎ কুকুর। আল্লাহ তাআলা এই শয়তানকে কুকুর হিসাবে ধরেন, এই শয়তান হচ্ছে কি কুকুর। এখন এই শয়তানের থেকে বাঁচতে হলে ওই বাড়ির মালিক, জান্নাতের মালিক যেই সংকেত আপনাকে আমাকে শিখাই দিয়েছে, ওই সংকেতের মাধ্যমে বাঁচতে হবে, ওই সংকেতের মাধ্যমে বাঁচতে হবে। ওই সংকেতের মাধ্যমে বাঁচা ছাড়া আর কোনো পথ নাই। ওই সংকেত ব্যবহার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আপনার খাবার সময় দোয়া পড়তে হবে, প্রত্যেকটা কাজের সময় কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে। আপনি যখন সকালবেলায় ফজরের নামাজ আদায় করবেন বা ফজরের আগে 3 বার সূরায়, একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এইভাবে 3 বার করে পাঠ করবেন, মাগরিবের পরে পাঠ করবেন। এর মাধ্যমে কি হবে, ওই শয়তান আর আপনাকে আক্রমণ করতে পারবে না, শয়তান আর আক্রমণ করতে পারবে না। এমনকি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় শয়তান তো বিভিন্নভাবে আক্রমণ করে, বিভিন্ন জায়গায় যখন মানুষ যায়, ধরেন একাকী হয়ে গিয়েছে, একাকী যখন হয়ে গিয়েছে তখন কিন্তু শয়তান ভয় দেওয়ার জন্য চেষ্টা করে, কি করে না, ফাঁকা জায়গায় যেই সময় মানুষ সাধারণত বের হয়, এই সময়ে বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে ভয় দেওয়ার চেষ্টা করে। আর এটা অমূলক কিছুই নয়। এই যে নুর ইসলাম ভাই একটু আগেই বলতেছিল, কোনো এক প্রসঙ্গে এই কথা বলতেছিল যে বিভিন্নভাবে কি করে, ভয় দেওয়ার চেষ্টা করে। এখন এইভাবে ভয় দেওয়ার যখন চেষ্টা করছে, আপনার সামনে সে উপস্থিত হয়ে গেছে, তখন কি করতে হবে, সঙ্গে সঙ্গে বাড়ির মালিকের কাছে ফোন করতে হবে, বাড়ির মালিকের কাছে ফোন করতে হবে, কি আল্লাহকে ডাক দিতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহকে বলতে হবে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, এই শয়তানের থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তখন আল্লাহকে যখন ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শয়তান ভয়ে আর আপনার কাছে আর আসতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম। আমি একবার আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির সাথে কোনো এক জায়গা থেকে আসতেছিলাম, অর্থাৎ আমাদের বাড়ির উত্তর সাইডে এক জায়গায় একটা বাড়ি গিয়েছিলাম, যাওয়ার পরে ওইখান থেকে ইশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আসতেছিলাম। তা যখন আসতেছি তখন একটা ফাঁকা পথ, ফাঁকা জায়গা, ওই জায়গাটায় যখন আসছি, আসার পরে বেশ অনেক ফাঁকা, কোনো বাড়িঘর কোনো কিছুই নেই। ওই সময় আসতেছি, আব্বার হাতে তখন হারিকেন, হারিকেন তো মনে হয় এখন আমাদের এই সমাজে অনেকে চেনে না, হারিকেন, এই হারিকেন আব্বার হাতে, ওইভাবে হারিকেন নিয়ে যখন আসতেছি, আমি তখন ছোটো, একেবারে ছোটো, আব্বার পিছনে পিছনে হেঁটে আসতেছি, হঠাৎ করে ফাঁকা মাঠ দেখি, ওই মাঠে আমাদের সামনে এই বিশাল আকৃতির এক আলো, মনে হয় এই খুঁটির মতন, এত এর থেকেও বড় হবে, এইরকম আকৃতির এক আলো এসে সামনে এসে নামতেছে। তা যখন এই অবস্থা আব্বা দেখছে, আমিও তো দেখে ফেলেছি, দেখেই তো চমকে উঠেছি। সাথে সাথে আব্বা আমার হাত ধরে বলছে, হাত ধরে সঙ্গে সঙ্গে আমার আব্বা মুখ দিয়ে উচ্চারণ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও শয়তানের থেকে বাঁচার জন্য একটা পথ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা বলার সঙ্গে সঙ্গেই আলো একেবারে নিভে শেষ হয়ে গেছে। তখন আব্বা বলতেছে, কি ভয় পাইছো? তখন আমি বললাম যে কি, যে হ্যাঁ একটু কেমন কেমন তো লাগছে। তখন বললো যে ভয় পেতে নেই, ও কিছু না, ও চলে গেছে। তাহলে এই রকম পরিস্থিতি মানুষের সামনে আসে, এইরকম পরিস্থিতি মানুষের সামনে আসে। দেখেন শয়তান কত প্রকার ক্ষমতা নিয়ে
আল্লাহর কাছ থেকে কত প্রকার ক্ষমতা নিয়েছে, 8 প্রকার ক্ষমতা সে চেয়ে নিয়েছে। এই 8 প্রকারের ভিতরে প্রথম প্রকার হচ্ছে কলব, অন্তরের উপরে জেকে বসে সে কি করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যখন কোনো ব্যক্তির অন্তরে আল্লাহ থাকে, যখন কোনো ব্যক্তির অন্তরে কি থাকে, আল্লাহ থাকে, আল্লাহকে স্মরণ করে, সে আল্লাহ শব্দ বলে, যে কোনো একটা জিকির করে, ওই শয়তান আর কলবের ধারে কাছে আসতে পারে না। ওই শয়তান আর কলবের কি করতে পারে না, কলবের ধারে কাছে আসতে পারে না। দেখেন শয়তান চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ? আমি ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, সামনে দিয়ে আসবো, পিছন দিয়ে আসবো। চ্যালেঞ্জ করেছেন আল্লাহর কাছে। চ্যালেঞ্জ করার পরে এই শয়তান কিন্তু কথা বলিনি যে আমি উপর দিয়ে আসবো। কে উপর দিয়ে আসবো এ কথা শয়তান বলছে নেই, এই কথা বলিনি। আল্লাহ ভুলাই দিয়েছে তাকে। আল্লাহ কি করছে? তাকে ভুলাই দিয়েছে। সুতরাং তুমি যখনই এইরকম ইসে পড়ে যাও, তখন আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহকে বলো উপরের দিকে তুমি আশ্রয় নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোনো ক্ষতি তোমার করতে পারবে না। তাহলে কয়টা কথা বললাম, যে শয়তানের থেকে বাঁচতে হলে আমাদের 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান ধোঁকা দিতে পারবে না। এই একটা ঘটনা মনে পড়ে গেল। এই মাত্র কিছুদিন আগে একজন বিশিষ্ট আলেম, ওনার মুখ দিয়ে এটা শুনতেছিলাম। ওনার ভাই একটা রাস্তা দিয়ে আসতেছিল, ফাঁকা রাস্তা। যখন ওই ফাঁকা রাস্তা, কোনো লোকজন নেই এবং 2 পাশে জঙ্গল, এই রকম ফাঁকা রাস্তা দিয়ে ওনার ভাই আসতেছে। আসার সময় দেখে যে রাস্তার এই পাশে মানে 1 পা, আর রাস্তার ওই পাশে আর 1 পা দিয়ে বিশাল এক আকৃতি এইভাবে দাঁড়ায় আছে। যখন এই রকম সামনে আসছে, আসার পরে উনি যখন সামনে গেছে, তখন ও বলতেছে যে এই আমার পায়ের তল দিয়ে যা, বলতেছে কি আমার পায়ের তল দিয়ে যা। তখন এই ব্যক্তিটা একজন আলেম মানুষ, এই ব্যক্তি কি একজন আলেম মানুষ, যখন বলতেছে আমার পায়ের তল দিয়ে যা, ওর কি আল্লাহর কাছে আশ্রয় নেওয়া হয়ে গেছে না? আল্লাহর কাছে আশ্রয় নেওয়া হয়ে গেছে। আল্লাহর কাছে আশ্রয় নিয়ে বলতেছে আমি তোর পা তল দিয়ে যাবো, তুই আমার পা তল দিয়ে যা, তুই আমার পার নিচে দিয়ে যা। বলার সঙ্গে সঙ্গে চলে গেছে। সুতরাং মুসলমানদেরকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পথ বলে দিয়েছে। আগেই বললাম যে বিলকিসের সিংহাসনকে ওই জিনদের ভিতরে শক্তিশালী একজন বলেছে কি, যে আমি এইটে আপনার মাজলিস শেষ হওয়ার আগে এনে দিতে পারবো। কিন্তু এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর এলেম ছিল, ওই ব্যক্তি বলল কি আমি আপনার এইখানে উপস্থিত করতে পারবো আপনার চোখের পলক দিতে যতটুকু সময় লাগে। তাহলে আল্লাহ এই অন্তরের ক্ষমতা আল্লাহ তাআলা কেমন করে দিয়েছেন চিন্তা করেন। সুতরাং আল্লাহর সাথে যোগাযোগ রাখলে কোনো মুসলমান এ বিপদগামী হতে পারে না, এর ক্ষতি হতে পারে না। আল্লাহর সঙ্গে যোগাযোগ, তা আল্লাহর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে কি? নামাজ। আসসালাত, নামাজ। সুতরাং রমজান মাস চলে আসছে, এখন থেকেই আমরা বদ্ধপরিকর হই যে আমরা যেন নামাজকে ঠিক মতন আদায় করি। এই রমজান মাসে কি করা হয়? শয়তানদেরকে কি করা হয়? বন্দী করে ফেলানো হয়। আল্লাহ তাআলা এই শয়তানদেরকে বন্দী করে ফেলে। এটা হচ্ছে রমজান মাসের বিশেষ ফজিলত হিসাবে আল্লাহ তাআলা এই কাজ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা